হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন রিয়াকশন ভিডিও নিয়ে। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা মেগাস্টার শাকিব খান অভিনীত পুরনো একটি সিনেমার একটি গানের রিয়াকশন করব। আমি দেখলাম গত যে কটা রিয়াকশন ভিডিও আমরা তৈরি করেছি, তোমরা মেগাস্টার শাকিব খান এবং শাবনূর জুটিকে ভীষণ পছন্দ করেছো। তো আজকে এই ভিডিওতেও আমরা মেগাস্টার শাকিব খান এবং শাবনূর জুটি অভিনীত একটি সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে আমার স্বপ্ন তুমি। আমি শুনেছি এই সিনেমাটা বক্স অফিসে বেশ ভালো একটা পারফরমেন্স করেছিল। তো আমার স্বপ্ন তুমি সিনেমাটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা আজকে যে গানটার রিয়াকশন করব সেই গানটার নাম হচ্ছে দিবসে তোমাকে চাই। এই গানটা গেয়েছেন সাবিনা এবং অ্যান্ড্রিউ কিশোর। চলো একদম দেরি না করে আমরা রিয়াকশন ভিডিওটা শুরু করি। 6 মিনিট 7 সেকেন্ডের একটা গান, তাহলে একদম দেরি না করে রিয়াকশনটা শুরু করা যাক। লেটস। প্রথমত বলতে চাই যে জুটিটাকে এই পার্টিকুলার গানটাতে দেখতে আরো মিষ্টি লাগছে। মেগাস্টার শাকিব খান এবং শাবনূর জি, তাদের দুজনকে দেখতে দুর্দান্ত লাগছে এবং এইটুকুনি সময়ের মধ্যেই প্রায় 4 থেকে 5টা ডিফারেন্ট কস্টিউম দেখলাম এবং গানটা যতটুকুনি শুনতে পেলাম, সাবিনা জির গলা বেশ অন্যরকম। গলার টোনটা না আমাদের একজন গায়িকা ছিলেন, কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তোমরা নিশ্চয়ই জানবে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলার সাথে না খানিকটা মিল আছে এই সাবিনা জির গলার, মানে গলার আওয়াজে বা কণ্ঠস্বরে আমি এটা ফিল করতে পারলাম। তো এটাই বলার। এর পরবর্তীতে আবার আমরা শুনি, খুব ভালো লাগছে এই জুটিটাকে দেখতে। মেগাস্টার শাকিব খানের চোখে লেন্স আছে, একটা অ্যাশ কালারের লেন্স পরে আছেন উনি। রিসেন্টলি বলতে পারবে মেগাস্টারকে আমরা লেন্স পরা অবস্থায় কোন সিনেমায় দেখেছি? চট করে দেখি, কমেন্ট করো, আমি 5 পর্যন্ত কাউন্ট করছি। এবং যে লেন্স গুলো এত অ্যাট্রাকটিভ ছিল, মেগাস্টারের ফেসের সঙ্গে এত ভালো গেছে, আলাদাই একটা ব্যাপার। তো আমি কাউন্ট করছি, তোমরা কমেন্ট করে জানাও। 1 2 3 4 5। আই থিঙ্ক তোমাদের লেখা হয়ে গেছে। সিনেমাটার নাম ছিল বরবাদ। বরবাদে মেগাস্টার শাকিব খানকে আমরা লেন্স পরে দেখেছি, আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার ক্রিয়েট হয়েছিল। তো এখানেও আমি দেখছি মেগাস্টার শাকিব খান একটা কাইন্ড অফ ব্লু আর অ্যাশের মাঝখানে একটা কালার টোনের একটা লেন্স পরে আছে। সিনেমাগুলোতে রোমান্টিক গানে আপনি একটা ঝাউবন পাবেনই, মানে ঝাউবন হোক বা ওই যে সমুদ্রের ধারে যে সামুদ্রিক যে গাছগুলো হয় না, কাইন্ড অফ দেবদারু গাছ টাইপের, এইরকম একটা এরিয়া আমি দেখলাম। কমন একটা লোকেশন এরকম থাকেই, রোমান্টিক গানে আপনি পাবেনই। দেখুন এখানেও একটা কাইন্ড অফ ওরকম জায়গা আমরা দেখতে পাচ্ছি। তো ভালো লাগে এই লোকেশন গুলো সেই সময় খুব ওয়ার্কেবল ছিল, এখনো হয় ডেফিনেটলি, কিন্তু সেই সময় আরো বেশি দেখা যেত। আসলে প্রকৃতির মাঝখানে ব্যাপারটা না খুব দারুণ ভাবে ফুটিয়ে তোলা হতো আর কি। এখন তো অনেক কিছু আর্টিফিশিয়াল বেরিয়ে গেছে, বাট সেই সময় তো এত এআই এর যুগ বা ভিএফএক্স বা সিজিআই কোনোটাই এত থাকতো না। তো প্রকৃতির সঙ্গে মিলিয়ে এত সুন্দর গানের ভিজুয়ালাইজেশন গুলো সেট করা হতো, ভাল লাগতো। এর কস্টিউমটা চেঞ্জ হলে ভালো লাগতো। একটা তো স্ট্যান্সা কমপ্লিট হয়ে গেল, হয়ে আবার গানের স্টার্টিংটা এলো। তো এইখানটাতে কস্টিউমটা চেঞ্জ হলে আরো ভালো লাগতো। ব্যাপারটা সেট করা এরকম, এই সিনটা ডিরেক্টরই এটা করিয়েছেন বা ডান্স ডিরেক্টর যিনি ছিলেন তিনি হয়তো করিয়েছেন। ঠিক দেখে মনে হলো শাবনূরজির পিঠে কিছু লিখে দিচ্ছেন। ব্যাপারটা আসলে এরকম না, এটা প্রেমের ইঙ্গিতই বোঝানো হয়েছে। নাকি এই কস্টিউম পরে এই সেম লোকেশনে দেখেছি বলে হয়তো বা আমার মনে হচ্ছে সেম দৃশ্য দেখলাম। যাই হোক, এই আমি একটা জিনিস এটা একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে সাকিব ভাইয়া এবং শাবনূরজি তারা রিয়েল লাইফে খুব ভালো বন্ধু। তো ওনাদের এই জেলিংটা না গানের মধ্যে বোঝা যাচ্ছে, মানে ওনারা যে বাস্তব জীবনেও খুব ভালো ফ্রেন্ডস দুজন, এই জেলিংটা এই সময় থেকে ওনাদের মধ্যে ক্রিয়েট হচ্ছে, এই ফ্রেন্ডশিপ রিলেশনটা, এই পুরো বন্ডিংটা, এটাই গানটার মধ্যে আলাদা একটা মাত্রা কিন্তু যোগ করেছে। মোট কথা এটা একটা প্রপার রোমান্টিক সং, এবং যে গানটা গান হিসেবে সুন্দর লাগলো, গানের কথাগুলো সুন্দর লাগলো, মেগাস্টার শাকিব খান এবং শাবনূর জুটিকে দেখতে ভাল লাগলো, সব মিলিয়ে তাদের কস্টিউম ভাল লাগলো। আমি এই গানটাকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। তোমরা এই গানটাকে 10-এর মধ্যে কত দেবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এর পরবর্তীতে কোন গানের রিয়াকশন চাইছো তোমাদের, এক একটা কমেন্ট ধরে ধরেই কিন্তু আমরা এক একটা করে রিয়াকশন করছি।
বেশ অনেকেই বলেছিলে যে আমার স্বপ্ন তুমি এই সিনেমাটা থেকে দিদি একটা গানের রিয়াকশন করুন, আজ এটা করলাম। আবার আজ ওবেলায় অথবা আগামীকাল অন্য একটা রিয়াকশন ভিডিও তৈরি করব। তোমরাই বলো যে কোন সিনেমার বা কোন গানের রিয়াকশন ভিডিও তোমরা দেখতে চাও। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য